আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ তুলিতে। আমি তুলি। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চতুর্থ শ্রেণীর আমার বাংলা বই পাঠ ৮ চিল ও বিড়াল। চলো তাহলে ভিডিওটি শুরু করি। পাঠ ৮ চিল ও বিড়াল। হালিমা খাতুন। এক গাছে ছিল এক চিলের বাসা। খড়কুটো দিয়ে তৈরি বেশ বড় একটা বাসা। বাসায় থাকতো বাবা চিল, মা চিল আর ৩টি বাচ্চা। মা বাবা সব সময় বাসায় থাকতো না, মাঝে মাঝে তারা খাবার আনতে বের হয়ে যেত। চিলের বাচ্চাগুলো ছিল খুব দুষ্ট। তারা সব সময় মারামারি আর চেঁচামেচি করত। পেটুক ছিল ওরা খুব খাওয়ার জন্য ওরা রাত দিন চিচি করত। বাবা মা ওদের থামাতে না পেরে কেবল খাবার এনে ওদের খাওয়াতো। খাবার যতক্ষণ ওদের মুখে থাকতো ততক্ষণ ওরা চুপ থাকতো। খাবার ফুরিয়ে গেলে মারামারি আর চেঁচাচেঁচি শুরু করতো। পাশের গাছে কোকিলের বাসা। কোকিলের বাচ্চারা মার কাছে গান শিখত। চিলের বাচ্চাদের চেঁচামেচিতে তারা অস্থির হয়ে যেত। তারা ঠিকমতো গান শিখতে পারতো না। মাঝে মাঝে এসে কোকিল ভাবতো চিলদের পাড়া থেকে সে চলেই যাবে। আবার মাঝে মাঝে এসে কোকিল চিলদের বলতো বাচ্চাদের চিৎকার থামাতে। চিল বলতো ওদের নিয়ে আর পারি না, সারাক্ষণ তো খাবার এনে দিচ্ছি, তবু ওরা থামে না। একদিন চিলেরা বাসায় নেই, এমন সময় একটি দুষ্টু বিড়াল সেখানে এসে হাজির। বাসার দরজা খুললে রেখে মা চিল অল্প সময়ের জন্য বাইরে গিয়েছিল। দুষ্ট বিড়ালটা বাসায় ঢুকেই চিলের একটা বাচ্চাকে তাড়া করেছে তাকে খাওয়ার জন্য। বাচ্চাটি পড়ি কি মরি করে চেঁচিয়ে উঠেছে। মা চিল তখনই বাসায় এসে ঢুকেছে। বাচ্চাকে চেঁচাতে দেখে মা ভাবল বাচ্চা বুঝি খাবারের জন্য কাঁদছে। না, ভালো করে তাকিয়ে দেখে কি একটা বিড়াল বাচ্চাকে তাড়া করছে। চিল তখন তার বড় বড় নখ আর ঠোঁট দিয়ে বিড়ালটাকে ধরতে গেল। চিলের সেই চেহারা দেখে বিড়াল ভয়ে দিল এক লাফ। চিলের বাসায় নিচে ছিল একটা পুকুর। বিড়াল গিয়ে পড়ল সেই পুকুরের মধ্যে। পুকুরে পড়ে গিয়ে পানির কাদা খেয়ে বিড়াল ঢুল হয়ে গেল। ওর গাটা সব ভিজে চুপসে গেল। ও তখন সত্যি একটি ভিজি বিড়াল হয়ে গেল। চিলের বাচ্চারা আবার চিচি করতে শুরু করলো। চিল তখন আবার খাবার খুঁজতে বের হলো। যাওয়ার সময় ঘরের দরজা ভালো করে আটকে দিয়ে বাচ্চাদের বলল কাউকে বাসায় আসতে দিবি না। কেউ যদি এসে ডাকে বলবি মা বাবা বাসায় নেই, আর খবরদার দরজা খুলবি না। বাচ্চারা বলল আচ্ছা। চিল বাসায় বাইরে বেরিয়ে হয়ে গাছের উঁচু ডালে বসে কিছুক্ষণ চারদিক তাকিয়ে দেখল। তারপর ডানা মেলে উড়ে গেল রূপসা নদীর দিকে। সেই বিড়ালটা পুকুর থেকে কোনো রকমে উঠে এসে ঘাসের মধ্যে রোদে বসে গা শুকালো আর চেটে চেটে হাত পা পেট পিঠ সাফ করলো। তারপর সে চিলের বাসার দিকে রওনা হলো। চিলের বাচ্চার চেহারাটা সে মোটেই ভুলতে পারছিল না। প্রায় তো বাচ্চাটাকে সে ধরেই ফেলেছিল। অল্পের জন্য হাতছাড়া হয়ে গেল। বাচ্চাটাকে খাওয়ার জন্য তার জিভ থেকে প্রায় টপ টপ করে আচ্ছা থাক সে কথা। ঘাসের বন থেকে বের হয়ে বিড়াল চিলের বাসায় প্রায় কাছাকাছি গিয়ে রাস্তার ধারের এক গর্তের মধ্যে কিছু সময় লুকিয়ে রইল। সেখান থেকে সে দেখতে পেল চিল দরজা বন্ধ করে গাছের মগডালে কিছু সময় বসে থেকে তারপর উড়ে গেল। চিল চোখের আড়াল হয়ে গেলে বিড়াল জোরে জোরে হেঁটে চিলের বাসার দিকে গেল। তারপর গাছ বেয়ে উঠে গেল।
তরতর করে উঠে গিয়ে চিলের বাসায় কড়া নাড়াতে লাগলো। বাচ্চারা বলল, কে 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 ওখানে? বিড়াল ভিজে গলায় বলল, আমি তোমাদের খালা গাংচিল। দরজাটা খুলে দে বাচ্চা, অনেক দূর থেকে এসেছি তোদের দেখতে। তোর মা কোথায় রে? তোর বাবা কোথায় রে? তাদের একটু ডেকে দে, কতদিন দেখা হয়নি। বাচ্চারা বলল, মা বাবা বাসায় নেই। খালা হও আর যেই হও, দরজা খুলবো না। বিড়াল খুব নরম করে বলল, মাকে দরকার নেই, তোদের একটু দেখব, একটু দেখেই আবার চলে যাব। তোদের দেখার জন্য মনটা কেমন করছে। বাচ্চারা বলল, তা করুক, তোমার মন যেমন ইচ্ছে তেমনই করুক, দরজা আমরা খুলব না। মা মানা করেছে দরজা খুলতে। বিড়ালের তখন খুব রাগ হয়ে গেছে। সে এক লাফে গিয়ে ওদের বাসার দরজা ভেঙে ফেলে বাসার ভেতরে ঢুকে পড়েছে। চিলের বাচ্চারা তাকে দেখে খালা না বিড়াল বলে হাউমাউ করে চেঁচিয়ে উঠেছে। ওদের চিৎকার শুনে আশেপাশের বাসা থেকে পাখি ছুটে এসেছে। ওদের বাসায় বাবা চিল ও মা চিল তখনও বাসায় ফিরে এসেছে। পাখি আর চিলকে দেখে বিড়াল খুব ভয় পেয়ে গেল। সে এদিক ওদিক পালাবার চেষ্টা করতে লাগলো, কিন্তু চেষ্টা করলে কি হবে, সব পাখি চারদিক দিয়ে তাকে ঘিরে ফেলল। পাখিরা মিলে দুষ্টু বিড়ালকে ঠুকুর মারতে গেল। বিড়াল তখন গাছ থেকে তাড়াতাড়ি নেমে চোখ বুজে দৌড় দিল। তারপর একদম উধাও হয়ে গেল কাশবনে। সেই বিড়াল আর কোনো দিন চিলদের বাসার কাছে যায়নি। চিলের বাচ্চারা তখন আর চিচি করে না। কোকিলের বাচ্চারা এখন মন দিয়ে গান শেখে। অর্থ জেনে নেই। অস্থির এর অর্থ হলো স্থির নয়, বিরক্ত। তরতর করে, স্বচ্ছন্দে ও দ্রুত গতিতে। পারি কি মরি এর অর্থ হলো অত্যন্ত ব্যস্ততার সাথে। মগ ডাল এর অর্থ হলো গাছের সবচেয়ে উঁচু ডাল। হাতছাড়া এর অর্থ হলো সুযোগ নষ্ট হওয়া। অনুশীলনী, এক শব্দ দিয়ে খালি ঘর পূরণ করি। এখানে কিছু শব্দ আছে, যেমন হাতছাড়া, পরিমরি, তরতর, টপটপ, চটপট। এই শব্দগুলো দিয়ে আমরা খালি ঘর পূরণ করব। এক, বিড়ালটি ঢ্যাস করে গাছ বেয়ে উঠে গেল। তরতর। খ, ভয়ে সে ঢ্যাস করে দিল দৌড়। কি? পরিমরি। গ, ঢ্যাস উত্তর দাও, চটপট উত্তর দাও। ঘ, লোভে জিভ দিয়ে ঢ্যাস করে পানি পড়ছে, টপ টপ। ও, বেশি লোভ করতে গিয়ে তার সুযোগ ঢ্যাস হয়ে গেল, হাতছাড়া। 2, প্রশ্নের উত্তর বলি ও লিখি। ক, চিলের বাসায় কে কে থাকতো? উত্তর, চিলের বাসায় বাবা চিল, মা চিল ও তাদের বাচ্চারা থাকতো। খ, চিলের মা বাবা কেন সব সময় বাসায় থাকতো না? উত্তর, খাবার সংগ্রহ করার জন্য চিলের মা বাবা বাইরে যেত, তাই সব সময় বাসায় থাকতো না। গ, কোকিলের বাচ্চারা কেন ঠিকমতো গান শিখতে পারতো না? উত্তর, চিলের বাচ্চাদের চেঁচামেচিতে কোকিলের বাচ্চারা ঠিকমতো গান শিখতে পারতো না। ঘ, বিড়াল নিজেকে গাংচিল বলল কেন? উত্তর, বাচ্চাদের বিশ্বাস অর্জন করার জন্য বিড়াল নিজেকে গাংচিল বলেছিল। ও, চিলের বাচ্চারা কেন দরজা খুলতে চাইল না? উত্তর, মা বাবার নিষেধ থাকায় এবং ভয় পেয়ে চিলের বাচ্চারা দরজা খুলতে চায়নি। 3, গল্পটি নিজের ভাষায় বলি। এক গাছে চিলের বাসা ছিল। সেখানে মা, বাবা, চিল এবং 3টি বাচ্চা বাস করত। চিলের বাচ্চারা দুষ্ট ও পেটুক, সব সময় মারামারি ও চেঁচামেচি করত। বাবা মা মাঝে মাঝে খাবার আনতে বাইরে যেত, তখন তারা অস্থির হয়ে যেত। চিলের বাসার পাশের বাসায় কোকিলের বাচ্চারা চিলদের চেঁচামেচির জন্য ঠিকমতো গান শিখতে
পারতো না। একদিন মা বাবা বাইরে গেলে একটি দুষ্ট বিড়াল বাসায় ঢুকে বাচ্চাদের তাড়া করলো। বাচ্চারা ভয় পেয়ে চেঁচাতে শুরু করলো। মাচিল ফিরে এসে বিড়ালকে বড় নখ এবং ঠোঁট দিয়ে ভয় দেখালো। বিড়াল ভয়ে পুকুরে লাফ দিয়ে পড়ল। পানি কাদা খেয়ে ঢুল ঢুল গেল। চিল বাইরে গিয়ে বাসার দরজা ভালো করে বন্ধ করলো এবং বাচ্চাদের নির্দেশ দিল যেন কেউ আসলে দরজা না খোলে। বিড়াল পরে গাংচিল বলে বাচ্চাদের ধরার কৌশল করেছিল, কিন্তু বাচ্চারা দরজা খুলল না। চিল এবং অন্যান্য পাখিরা এসে বিড়ালকে ঘিরে ফেলল। বিড়াল পালিয়ে গেল। চিলের বাচ্চারা আর দুষ্টুমি করে না। কোকিলের বাচ্চারা শান্তিতে গান শিখতে পারে। 4 আগে বাক্যের সাথে মিল রেখে পরে বাক্য লিখি। ক, বিড়ালটি পালানোর চেষ্টা করলো কেননা অন্য পাখিরা তাকে তাড়া করেছে। এখানে একটি দেওয়া আছে, পরেগুলো আমরা চেষ্টা করি। খ, আমি আরও খেতে চাই কেননা আমার অনেক খিদে লেগেছে। গ, আমি বৃষ্টিতে ভিজে গেছি সেজন্য পরের লাইন হবে ঠান্ডা লাগছে। ঘ, রাতে ঝড় হয়েছে তাই পরের লাইন হলো গাছ ভেঙে পড়েছে। ও, গাছগুলো ভেঙে পড়েছে কারণ পরের লাইন হলো প্রবল বাতাস ছিল। চ, বিড়ালের পেট ফুলে ঢুল হয়ে গেছে ফলে পরের লাইন হলো সে দৌড়াতে পারেনি। 5 শেষে বিরাম চিহ্ন বসিয়ে বাক্যটি আবার লিখি, যেমন তোমার কলমটি আমায় দেবে। এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে। এবার চলো খেলতে যাই। এখানে কি হবে? দাড়ি হবে। কে ওখানে? এখানে কি হবে? প্রশ্নবোধক চিহ্ন। এত সুন্দর পাখি, এখানে কি হবে? এখানে বিস্ময়বোধক চিহ্ন বসবে। বাচ্চারা বলল আচ্ছা। এখানে কি হবে? দাড়ি। বৃদ্ধ লোকটি আমার নাম জানতে চাইলেন। এখানে কি হবে? দাড়ি। রিনা কত সুন্দর গান করে। এখানে কি হবে? বিস্ময়বোধক চিহ্ন। আমি আজ ছবি আঁকবো না। এখানে কি হবে? দাড়ি। 6 শব্দ সাজিয়ে বাক্য তৈরি করি। ক, এখানে এলোমেলো কিছু শব্দ দিয়ে বাক্য আছে, এগুলো সাজিয়ে বাক্য তৈরি করব। যেমন থাকতো বাসায় মা বাবা সবসময় না। এটা হবে মা বাবা সবসময় বাসায় থাকতো না। খ, মারামারি চিলের করতো বাচ্চারা। এটা হবে চিলের বাচ্চারা মারামারি করতো। গ, অনেক এসেছি থেকে তোদের দেখতে দূর। এটা হবে অনেক দূর এসেছি তোদের দেখতে। ঘ নাম্বার, লাফ পড়ল মধ্যে বিড়াল পুকুরের দিয়ে। এটা হবে বিড়াল লাফ দিয়ে পুকুরের মধ্যে পড়ল। ও, কি চিনতে পারছো তুমি আমাকে? এটা হবে আমাকে কি তুমি চিনতে পারছো?